ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাওয়া সাকিব আল হাসানের হয়েছে মহাপতন। অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে রাজত্ব হারিয়ে এক লাফে হয়েছে 4 ধাপ অবনতি। জাতীয় দলে অনুজ্জ্বল সাকিব, তবে কি টিম বাসের ড্রাইভিং সিট ছেড়ে শুধুই প্যাসেঞ্জার বিশ্বসেরা এই অলরাউন্ডার? টি-20 অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে হয়েছে বড়সড় পরিবর্তন। গত সপ্তাহে নিজের সিংহাসন ফিরে পাওয়া সাকিব আল হাসানের এবার ঘটেছে মহাপতন। এক ধাক্কায় নেমে গেছেন 4 ধাপ। টি-20 অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে 5 নম্বরে নেমে গেছেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় এই তারকা। শীর্ষে উঠেছেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী। বছর 4 আগে এক সাক্ষাৎকারে সাকিব বলেছিলেন, কখনো প্যাসেঞ্জার হয়ে থাকতে চান না, সবসময় ড্রাইভিং সিটে বসে থাকতে চান। চলমান টি-20 বিশ্বকাপ সহ বেশ কিছুদিন ধরে ফর্মহীনতায় ভুগছেন সাকিব। বিশেষ করে ব্যাটিংয়ে নামলে খুব একটা স্বাচ্ছন্দ্যবোধ অবস্থায় দেখা যাচ্ছে না এই অলরাউন্ডারকে। 20 ম্যাচে সাকিবের ব্যাটে নেই একটিও 50, শেষ 20 ম্যাচে গড় কেবল 18। বল হাতেও খুব একটা স্বাচ্ছন্দ্যে যে আছেন এমনটাও বলা চলে না। উইকেট পাননি, নিজের ওভারও পুরো করতে পারেননি। 2020 সাল থেকে 2024 সাল পর্যন্ত 5 বছরে সাকিব খেলেছেন 28টি টি-20 ইনিংস, তাতে মাত্র 25.18 গড়ে নিয়েছেন 554 রান। স্ট্রাইক রেট মাত্র 123.65। গত 4 বছরে সাকিব 50 পেয়েছেন মোটে 3টি। এর সময় বল হাতেও ভুগতে হয়েছে সাকিবকে। 28 ইনিংসে বল করে পেয়েছেন 29 উইকেট। বোলার হিসেবে বারবার ব্রেক থ্রু এনে দেওয়া সাকিবের নামের পাশে যা কিছুটা বেমানান। চলতি বিশ্বকাপে 2 ম্যাচ খেলে সাকিব রান করেছেন 11, পাননি কোনো উইকেট, যা সাকিবের নামের পাশে মোটেও মানানসই না। অতীতে যতবার সাকিব নিয়ে আলোচনা বা সমালোচনা হয়েছে তার প্রত্যেকবারই ব্যাট বল হাতে জবাব দিয়েছেন তিনি। তবে এবারের জড়তাটা উকি দিচ্ছে বেশি। বয়সের দিক থেকে 37 অবস্থান তারকাই ক্রিকেটারের। সব মিলিয়ে সাকিবের এবারে ফিরে আসাটা বড় চ্যালেঞ্জের। সবকিছু ফেলে পারফরমেন্স দিয়ে সাকিব এবারও কি ফিরবেন নিজের স্বরূপে, নাকি শেষ হবে বাংলার ইতিহাস থেকে সাকিব অধ্যায়? এ প্রশ্নের উত্তর সময়ের কাছে তোলা থাক। নক্ষত্রেরও পতন হয়, তবে সাকিব তো বাংলার ক্রিকেট আকাশে জল জল করতে থাকা নক্ষত্রই। ডেস্ক রিপোর্ট, নিউজ নাও স্পোর্টস।